হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 5। এপিসোডের শুরুতেই আমরা দেখি ওবিগুরু এবং লু এর লড়াই। লু বেশ জমে গিয়েছিল, কিন্তু তবুও সে খুব ভালো লড়াই করছিল। যদি সে প্রতি 10 সেকেন্ডে ওবিগুরুকে ছুঁতে না পারত, তাহলে তার লোক শিনকে মেরে ফেলত। লু তার চুল দিয়ে ওবিগুরুকে ছুঁয়ে ফেলে, যেটা দেখে শিন চিৎকার করে বলে, এটাকে হালকাভাবে নিও না। আর এরপরে লু আরও একটা বোতল খেয়ে ফেলে, আর এবার ওবিগুরু থেকে ছুঁতেও পারছিল না। কিন্তু লু ওবিগুরুকে পিটিয়ে দেয়, আর ওবিগুরু বলে, চলো এবার আমাকে মারার চেষ্টা করো। লু জবাব দেয়, আমি তোমাকে মারতে চাই না, কারণ এটি আমাদের পরিবারের রুল নাম্বার 1। ওবিগুরু জিজ্ঞাসা করে, কোন রুল? লু তখন ব্যাখ্যা করে যে এই রুলটি তাদের পুরো পরিবার মেনে চলে। সাকামোটো, শিন, ইউ এবং হানাও তার পরিবারের অংশ, এবং তাদেরকে সে খুব ভালোবাসে। ওবিগুরু বলে, তোমার তো সাকামোটোর পরিবারের সাথে কোনো সংযোগ নেই। এটা শুনে লু খুব রেগে যায়, কিন্তু ওবিগুরুকে জোরে মারতে চায় না। হঠাৎ করে লুয়ের নেশা কেটে যায়, এবং সে ভাবতে শুরু করে যে সে কোথায় আছে এবং কী করছে। ওবিগুরু বুঝে যায় যে লু এতক্ষণ মজা করে লড়াই করছিল, এবং আসলে সে খুবই শক্তিশালী। তাই এখন ওবিগুরু লুয়ের প্রশংসা করতে শুরু করে, কারণ সে শক্তিশালী মানুষদেরকে খুবই পছন্দ করে। শিন এবার জিজ্ঞাসা করে, এর মানে কি আমি বেঁচে গেলাম? অন্যদিকে সাকামোটো বলে যে এখন সে পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত। বয়েল্ড বলে, তুমি কি ভেবেছিলে যে হঠাৎই ওজন কমিয়ে এলে তুমি আমাকে হারাতে পারবে? যা করতে হবে তা দ্রুত করো, তোমার পরিবার বিপদে আছে। সাকামোটো বলে যে তার পরিবারের এখন কোনো চিন্তা নেই, কারণ তার পরিবারে এমন কিছু মানুষ আছে যাদের ওপর তার পূর্ণ বিশ্বাস আছে। এরপরে সাকামোটো দ্রুত বয়েল্ডকে পাঞ্চ করে, আর এই ঘুষিটা এতটাই দ্রুত ছিল যে বয়েল্ড এটার টেরও পায় না, এবং সে তাকে বিল্ডিং থেকে বাইরে নিয়ে যায়। সাকামোটো এখন খুবই দ্রুত হয়ে গিয়েছিল, এবং সে বয়েল্ডকে খুবই বাজেভাবে পিটিয়ে দেয়। বয়েল্ড তার রকেট পাঞ্চ দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সাকামোটোর মুক্কায় তার রকেটের হিট ভেঙে যায়। সাকামোটোর হাতে পিটতে পিটতে বয়েল্ড ভাবে, এটাই হলো সেই সাকামোটো, সবচেয়ে মহান হিটম্যান। এরপর সে তার উপরে বোমাও ছোড়ে, কিন্তু সাকামোটো সব বোমা হাতে ধরে ফেলে, আর সেগুলো দিয়ে আবার বয়েলকে শক্তিশালী পাঞ্চ মারে। বয়েল ভাবছিল যে 5 বছর পরও সাকামোটো এত শক্তিশালী কিভাবে আছে। সাকামোটো এবার বলে, তুমি বেশ শক্তিশালী বয়েল্ড। আমিও রিটায়ার হওয়ার আগে আমার শক্তি মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করতাম, কিন্তু তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার শক্তি আমি শুধুমাত্র তাদেরকে রক্ষা করার জন্যই ব্যবহার করব যাদের আমি ভালোবাসি, আর এখন এটাই আমার শক্তির আসল উৎস। এরপরে আমরা একটা বড় নাগরদোলা দেখি, সেখানে একটা কাপল বসে আছে। সাকামোটো এবং বয়েল্ড উড়ে এসে সেই নাগরদোলাতে বসে পড়ে। বয়েল্ড এবার সাকামোটোকে বলে, আমি তোমার সম্পর্কে সঠিকই ভেবেছিলাম, তুমি সত্যি সবচেয়ে বড় সিগমা ম্যান। এইটুকু বলে সে নিজে থেকেই লড়াইয়ে হার মেনে নেয়। অন্যদিকে আওয়ের জ্ঞান ফিরে আসে। সে শিনকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কিভাবে আসলো, তারা তো হন্টেড হাউসের ভেতরে ছিল, তাই না? শিন এখন তাকে মিথ্যে বলে যে সম্ভবত তারা খুবই ক্লান্ত ছিল, তাই তারা ঘুমিয়ে পড়েছে। আওয়ে সন্দেহ করে, কারণ শিনের জামা কাপড় নোংরা হয়ে গিয়েছিল, এবং সাকামোটো এখানে ছিল না। শিন বলে, আমি এখনই ওদেরকে খুঁজে নিয়ে আসছি। এদিকে নাগরদোলা থামলে সাকামোটো এবং বয়েল সেখান থেকে বেরিয়ে আসে, আর সেই দোলনা ভাঙা দেখে একটা মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? বয়েল তাকে বলে, কখনো কোনো সিগমা ম্যানকে জিজ্ঞাসা করো না যে তার কিভাবে আঘাত লাগলো। মেয়েটি বলে, ওসব নিয়ে আমার কোনো ব্যাপার না, আমি শুধু জানতে চাই যে এই নাগরদোলার ক্ষতিটা কিভাবে হলো, আর এর জন্য টাকা কে দেবে। আর এরপরেই বয়েল সাকামোটোর প্রশংসা করে এবং বলে যে সে আর তার পেছনে আসবে না। সাকামোটো একটা দোকান থেকে এ সময় 5টি বান কেনে আর খেতে শুরু করে। বয়েল খাওয়ার জন্য একটি চায়, তাই সাকামোটো তাকে একটা দেয়, কারণ বাকিগুলো ছিল তার পরিবারের জন্য। ঠিক তখনই শিন সেখানে আসে এবং দেখে অবাক হয় যে সাকামোটো এত পাতলা হয়ে গেল কিভাবে। সাকামোটো বলে, আজ আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, তাই আমার ওজন কমে গিয়েছে। বয়েল জিজ্ঞাসা করে, এখন তুমি কি করবে? তোমার মাথায় তো ইনাম ঝুলছে, ডন নাকাই তোমাকে মারতে তো আরও লোক পাঠাবে। কিন্তু ঠিক তখনই সাকামোটোকে আওয়ে দেখে, সে ইনামের সব কথাই শুনে ফেলেছে, তাই সে তাদের 3জনকেই ফুড কোর্টে বসিয়ে সব কথা জিজ্ঞাসা করে। এদিকে লু এবং ওবিগুরু হানার সাথে বুড়ির চুল খেতে যায়।
সাকামোটো এবার আওয়েকে সত্যি কথা বলে যে তার মাথায় ইনাম ঝুলছে এবং আজকে অনেকগুলো হিটম্যান তাকে মারতে চেষ্টা করেছে। এটা শুনে আওয়ে রেগে যায়, কারণ সাকামোটো এত বড় কথা তার কাছ থেকে লুকিয়েছিল। সাকামোটো এবার ভয় পেয়ে লুকিয়ে পড়ে, আর বয়েল তার জায়গায় বলে যে সাকামোটো শুধুই চেয়েছিল যেন তারা সবাই চিন্তামুক্তভাবে দিনটি উপভোগ করতে পারে। আওয়ে এবার বয়েলকে হুমকি দেয় যেন সে আর সাকামোটোকে মারার চেষ্টা না করে, এবং বয়েল সঙ্গে সঙ্গেই মানতে রাজি হয়। আর এরপরেই আওয়ে সাকামোটোকে তাদের পরিবারের 6 নম্বর রুলটা মনে করিয়ে দেয় যে তারা একে অপরের কাছ থেকে কোনো কথা লুকাবে না। সে বলে, তুমি দ্রুত গিয়ে এই ইনামের সমস্যার সমাধান করো। সাকামোটো এবার মানতে রাজি হয়। এরপর পার্কে একটা প্যারেড শুরু হয় যা তারা সবাই দেখতে যায়। সিন সাকামোটোকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে। সাকামোটো বলে যে তার মাথায় ইনাম রেখেছে তাকে খুঁজে বের করতে হবে। বয়েল্ড বলে যে ডন্নাকায়ের কাছে এই বসের তথ্য থাকতে পারে, কিন্তু তারা জানে না যে তার বস কোথায়, আর তাছাড়াও এই কাজে তারা সাকামোটোকে কোনো সাহায্য করবে না। এরপরেই তারা দুজন এখান থেকে চলে যায়। পরের দিন সাকামোটো, লু এবং শিন একটা ভিডিও রেন্টাল স্টোরে যায়। আমরা দেখি যে সাকামোটো গতকাল থেকে এত বেশি খাচ্ছিল যে মাত্র একদিনই তার ওজন আবার বেড়ে গিয়েছে। ভিডিও স্টোরে তারা ডন্ডানাকা নামের একটা সিডি খুঁজে পায়। সাকামোটো ব্যাখ্যা করে যে এই জায়গাটা হলো একটা ইনফরমেশন ব্যাংক, এখানে তারা যে কোনো তথ্যের জন্য মুভি পেয়ে যাবে। তারা ডন্নাকাইয়ের মুভিটি নিয়ে একটা রুমে যায়, আর মুভিতে তারা জানতে পারে যে ডন্ডাকাই একটা হিটম্যান এজেন্সি যেখানে 50-এরও বেশি হিটম্যান আছে। তারা কোন বিল্ডিংয়ে থাকে সেটাও তারা জানতে পারে। শিন এই সব তথ্য তার ডায়েরিতে লিখতে থাকে। অন্যদিকে সাকামোটো মুভি দেখার সময় ঘুমিয়ে পড়ে, যেই ফিল্মটা দেখার জন্য তাদেরকে লক্ষাধিক টাকা পেমেন্ট করতে হয়। সাকামোটো এই সময় বলে যে তার হিটম্যান জীবনে সে কিছু টাকা জমিয়েছিল, আর এরপরই স্টোরের মালিক সাকামোটোকে বলে যে তাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ তার কিছু পুরনো সঙ্গীর সাথে তার দেখা হতে পারে। সাকামোটো জিজ্ঞাসা করে, তুমি কী নিয়ে কথা বলছো? স্টোরের মালিক বলে যে তার মুভি এখনও আসেনি এবং এর চেয়ে বেশি সে কিছুই বলতে পারবে না। এরপরে একটা বিল্ডিংয়ের ভেতরে আমরা অর্ডার গ্রুপকে দেখি যারা খাবার খাচ্ছিল। হিও নাগামোকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি যে তুমি সাকামোটোর সাথে দেখা করেছিলে? নাগামো বলে, সাকামোটোর নামই আমি শুনিনি, সে কোথায় আছে আমি জানি না। এটা শুনে হিও আরও রেগে যায়। শিশিবা থেকে শান্ত থাকতে বলে, কারণ তাদের মাস্টার শীঘ্রই এখানে আসবেন। হিও এবার ছুরি বের করে বলে, আমি এই নাগামোকে একদমই বিশ্বাস করি না। নাগামো তার ছুরিকে একটা কাঁটা চামচ দিয়ে আটকে দেয় এবং বলে, মেইন ডিশ আসতে দাও, তারপরে ছুরি বের করো। এদিকে ওসারাকি নামের একটা মেয়ে শিশিবাকে বলে সে যেন খিচুড়ি না খায়। শিশিবা এবার হেড শেফকে তার কাছে ডাকে এবং তাকে বারবার ছুরি মেরে বলে, খিচুড়িতে পেঁয়াজ কে দিয়েছে? ঠিক তখনই ইরিয়া নামের একজন বৃদ্ধ লোক তাদের কাছে আসে, যে কিনা JAA কমিউনিকেশন কোঅর্ডিনেটর। সে বলে, অর্ডার গ্রুপের সবাইকে দেখে আমি খুশি হয়েছি। হিও বলে যে তাদের মধ্যে 4 জন এখনও আসেনি। শিশিবা বলে, 3 জন না আসার কারণ তো বোঝাই যায়, কিন্তু সেই বুড়ো তাকামুরার তো এতক্ষণে আসা উচিত ছিল। নাগামো বলে যে সে ব্যস্ত থাকতে পারে। শিশিবা বলে, বুড়ো বয়সে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। ইরিয়া এবার তাদের নতুন মিশন দেয়। একটি অজানা কিলার আছে যে তাদের অ্যাসোসিয়েশনের হিটম্যানদের মারছে। এখনও পর্যন্ত 30টি এমন ঘটনা ঘটেছে যে এ চায় যে অর্ডার গ্রুপ এই অজানা কিলারকে যত দ্রুত সম্ভব খতম করুক। অন্যদিকে সাকামোটো এবং শিন দ্বন্দ্বকারীর জায়গাতেই পৌঁছে যায়। ভেতরে আমরা দুজন লোককে দেখি যারা সাকামোটোকে নিয়েই কথা বলছিল যে তার মাথায় কত বড় ইনাম ঝুলছে এবং সে বয়েলকেও হারিয়ে দিয়েছে। শিন এবার ওপর থেকে এসে একজনকে অচেতন করে দেয় এবং সাকামোটো আরেকজনকে জোরে মুক্কা মেরে ঘুম পাড়িয়ে দেয়। লু জিজ্ঞাসা করে তাদের বস কোথায় থাকবে। শিন চিৎকার করে বলে, তুমি কি মুভি দেখোনি? বস আমাদের বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকবে, যেখানে আমাদেরকে জানলা দিয়ে যেতে হবে। তারা এবার বিল্ডিংয়ের টপ ফ্লোরে পৌঁছে যায়, কিন্তু শিন কারোর মনের আওয়াজ শুনতে পাচ্ছিল না। মনে হচ্ছিল যে ফ্লোরে কেউ নেই। তারা এবার বসের রুমের দরজা খোলে এবং ভেতরে গিয়ে হতবাক হয়ে যায়। ভেতরে অনেক মৃতদেহ পড়ে রয়েছে এবং তাদের মধ্যে নাগামো বসে আছে। নাগামো বলে যে সে ডন্ডানাকায়ের সব হিটম্যান এবং তাদের বসকেও মেরে ফেলেছে এবং এখন সাকামোটোর পালা।
এটুকু বলেই নাগামো দ্রুত শিনের পেছনে আসে এবং তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু আসলে শিনের কিছুই হয়নি এবং নাগামোর হাতে নকল ছুরি ছিল। সে আবার তাদের বোকা বানিয়েছে। এবার তারা নাগামোর ভালো মতো পিটাই শুরু করে। নাগামো বলে যে তারও দণ্ডাকায়ের সাথে কিছু কাজ ছিল, কিন্তু যখন সে এখানে এসেছিল ততক্ষণে কেউ আগেই সবাইকে মেরে ফেলেছে। সে বলে যে একটা অজানা কিলার আছে যে হিটম্যানদেরকে মারছে। গত মাসে প্রায় 1000 হিটম্যান মারা গেছে এবং এই কিলার সবসময় এক্স মার্ক রেখে যায়, তাই সবাই তাকে এক্স বা স্ল্যাশার বলেই ডাকে। সাকামোটো বুঝে যায় যে অর্ডার গ্রুপও এতে জড়িত। লু জিজ্ঞাসা করে অর্ডার গ্রুপ আসলে কি। নাগামো বলে যে এটি একটি বিশেষ গ্রুপ যেখানে অ্যাসোসিয়েশনের সেরা হিটম্যানরা থাকে। তাদের কাজ হলো জিএ এর ভেতরে আইন বজায় রাখা এবং কোনো হিটম্যান যদি বেশি চালাকি দেখায় তাকে মেরে ফেলা। সাকামোটোও একসময় অর্ডার গ্রুপের সদস্য ছিল। নাগামো সাকামোটোকেও বলে যে এই অজানা কিলার থেকে সাবধান থাকতে, কারণ এই কিলিং শুরু হয়েছিল যখন সাকামোটোর মাথায় ইনাম ঝুলছিল, তাই তাদের মধ্যে কোনো সংযোগ থাকতেও পারে। এরপরে আমরা একটা অজানা লোককে দেখি যে দেয়ালে এক্স চিহ্ন আঁকছিল। যাই হোক, স্টোরে অনেক লোক সাকামোটোকে মারতে আসছিল, কিন্তু সে তাদের সবাইকেই পিটিয়ে দেয়। আর সাথে সাথে তারা তাদের দোকান থেকে মলমপট্টির জিনিসও বিক্রি করছিল, তাই তাদের লাভও ভালোই হচ্ছিল। নাগামো সাকামোটোকে বলেছিল যে 5 বছরে সে দুর্বল হয়ে গেছে। যদি বয়েলদের সাথে লড়াই করতে তার এতটা কষ্ট হয়, তাহলে আসল হিটম্যানদের সামনে সে কী করবে। সাকামোটো বলে যে তাদেরকে আরও শক্তিশালী হতে হবে, যাতে তারা প্রতিটি সমস্যার মোকাবেলা করতে পারে। তাই সাকামোটো এখন সাইকেল চালিয়ে শহর ঘুরতে শুরু করে। শিন প্রতিটি কাস্টমারের মস্তিষ্ক পড়ে, যাতে তার ক্ষমতা আরও শক্তিশালী হয়। অন্যদিকে লু বুঝে গিয়েছিল যে যখন সে নেশায় থাকে তখন সে বেশি শক্তিশালী হয়ে যায়, তাই সে অনেক বোতল পান করতে শুরু করে এবং একটি বোতল তো সে কাস্টমারের মাথাতেও ফাটিয়ে দেয়, যে কিনা আসলেই একটা হিটম্যান ছিল। আর এখানেই শেষ হয় এপিসোড 5। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।